नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে পারে এবং নিজেদের জন্য কিছুটা হলেও সময় ঠিকই বাঁচাতে পারবেন। তো আমি চলে যাব প্রথম টিপসে। আমি রান্নাঘরে চলে এসেছি। আমরা যেখানে রান্নাবান্না করি দেখবেন সেই গ্যাস ওভেনের উপরে যে জায়গায় টাইলসগুলো লাগানো থাকে দেওয়ালের, এই টাইলসগুলোর মধ্যে প্রচুর তেল চিট পড়তে থাকে, নোংরা হতে থাকে। তো কিভাবে সেই নোংরাগুলো তুলব? তো সার্ফ সাবান দিয়ে তুললে পরিষ্কার হয়, কিন্তু তেল চিটটা যেতে চায় না। তো আমরা তার জন্য পাকা কলার যে খোসাটা আমরা ফেলে দিই, কাজে লাগাই না, সেই খোসাটাই আমরা কিন্তু এইভাবে টাইলসের উপরে ঘষতে পারি। তো এইভাবে একটু কিছু সময় ঘষলেই দেখতে পাবেন এর ভেতরে যে তেল চিট ছিল সমস্ত তেলচিট কিন্তু উঠে যাবে। কারণ পাকা কলার খোসার মধ্যে এমন কিছু উপকরণ থাকে যেগুলো এই সমস্ত নোংরা তেলচিট দাগ উঠছে না সে সমস্ত দাগগুলো তুলতেও খুবই সাহায্য করে। তো আমি এখানে কলার খোসাটা দিয়ে ডলে নিয়েছি, এবার একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। মোছার পর আপনারা দেখতেই পাচ্ছেন এই দেওয়ালটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। টাইলসের মধ্যে কোনো তেল চিট নোংরা আর কিছুই নেই। মাঝে মাঝেই আপনারা কিন্তু এইভাবে কলার খোসার সাহায্যে টাইলসগুলোকে চকচকে করে নিতেই পারেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা শুকনো লঙ্কা। দেখুন, শুকনো লঙ্কা তরিতরকারিতে দিতে আমরা কিন্তু সবাই পছন্দ করি, কারণ এর যে একটা ফ্লেভার আছে, টেস্ট আমাদের ভীষণ পছন্দ হয়। কিন্তু আমাদের টেস্টের জন্য তরিতরকারিটায় স্বাদ আনার জন্য যে লঙ্কাটা দিচ্ছি এর মধ্যে প্রচুর ঝাল আছে। বাড়িতে যদি বয়স্ক থাকে অথবা ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু খাওয়া দাওয়ার একটু কষ্টই হয়ে যায়, কারণ প্রচুর ঝাল হয়ে যায়। তো আমরা এমন কিছু করব যার ফলে তরিতরকারির মধ্যে শুকনো লঙ্কার টেস্ট আসবে কিন্তু ঝালটা থাকবে না। তার জন্য একটা কাঁচির সাহায্যে এইভাবে শুকনো লঙ্কাটাকে চিড়ে দিতে হবে। মাঝ বরাবর চিড়ে নেওয়ার পর আপনারা কি করবেন, এর ভেতর থেকে যে শুকনো লঙ্কার যে দানাগুলো আছে সেই দানাগুলোকে একটা শক্ত কিছুর সাহায্যে অথবা এই কাঁচিটার সাহায্যেই এইভাবে খুঁচিয়ে দানাগুলো বের করে দেবেন। বন্ধুরা দানাগুলো যদি আপনারা বের করে দিতে পারেন, কারণ লঙ্কার যে ঝাল সেই ঝালটাই কিন্তু এই দানাগুলো। তো দানাগুলো যদি ফেলে দেন তাহলে কিন্তু ওই তরিতরকারির মধ্যে কোনো ঝালই হবে না, কিন্তু শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার সেটা অবশ্যই পাবেন। তো কিছুই করতে হবে না, শুকনো লঙ্কাগুলো নিয়ে এইভাবে দানাগুলো একটু বের করে রেখে দেবেন একটা জায়গার মধ্যে। যখন প্রয়োজন হবে তখন তরকারির মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারছেন। যেমন ডালের মধ্যে শুকনো লঙ্কা অবশ্যই আমরা ফোড়ন দিই, সেখানেও ফোড়ন দিতে পারছেন, আবার অন্যান্য রেসিপির মধ্যেও দিতে পারছেন। কোনো সমস্যা কিন্তু আর হবে না। আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে নেল পলিশ। আমরা মেয়েরা নেল পলিশ পরতে কিন্তু খুবই পছন্দ করি। দেখবেন বিভিন্ন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে হোক আর বিভিন্ন কালার পছন্দ হলে অনেকটা করে আমরা কিনে আনি। অনেক নেল পলিশ থাকে, এবার একটা নেল পলিশ পরলাম আর একটা কিন্তু অনেকটা মানে এরকম চেঞ্জ করে করে পরতে এমনও কোনো নেল পলিশ থাকে সেটাকে অনেক দিন হাত দেওয়া হয় না। এবার হাত না দেওয়ার কারণে সেটা আস্তে আস্তে জমতে থাকে, মানে শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে সাধারণত আমরা কী করি, এর মধ্যে নেল রিমুভার দিয়ে সেটাকে গলিয়ে নিই। মানে এই যে লিকুইড অবস্থায় যেটা থাকে সেটা শুকিয়ে যায়, তো নেল রিমুভার দিলেও সেটা কিন্তু অনেকটা লিকুইড আবার হয়ে যায় সেই শক্ত অবস্থা থেকে। তো অনেকেই কিন্তু নেল রিমুভার সবসময় সবার কাছে থাকে না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এমন জায়গায় গিয়েছেন সেখানে নেল পলিশটার প্রয়োজন হচ্ছে, কিংবা বাড়িতেই প্রয়োজন হচ্ছে কিন্তু সেটা নেল রিমুভার নেই আপনাদের কাছে, তখন একটা পাত্রে জল গরম করবেন। জল গরম করে সেই পাত্রের মধ্যে 10 থেকে 15 মিনিট এইভাবে বসিয়ে রাখবেন। গরম জলের মধ্যে থাকার কারণে ভেতর থেকে এই শুকিয়ে যাওয়া নেল পলিশটাও কিন্তু লিকুইড ফর্মে চলে আসবে। এবার 2 হাত দিয়ে এইভাবে একটু রাফ করে নেবেন, তাহলেই দেখবেন নেল পলিশটা ভেতরে যে একদম শুকিয়ে গেছিলো সেটা খুব সুন্দরভাবে লিকুইড ফর্মে চলে এসছে। এইবার আপনারা কিন্তু এটা পরতেই পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে। নেল পলিশটাকে বাদ না দিয়ে এই পদ্ধতির মাধ্যমেই আপনারা ভেতর থেকে সেই শুকনো নেল পলিশটাকেও আবারও লিকুইড ফর্মে ফিরে আনতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। চলে এসেছি পরবর্তী টিপসে আমরা যখন ভাত রান্না করি দেখবেন ভাতটা গ্যাসে বসিয়ে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। এবার এই পর্যায়ে কি হয়, যদি ভাতের মধ্যে জল কমে যায় সেক্ষেত্রে ভাতটা
যখন হয়ে যায় দেখবেন সেই ভাতের নিচের দিকে না পোড়া লেগে যায়। অল্প অল্প যদি পোড়া লাগে আমরা বুঝতে পারলাম, দৌড়ে আসলাম, আসার পরে দেখবেন সেই সামান্য একটু একটু পোড়া লাগলেও সমস্ত ভাতের মধ্যে সেই পোড়ার স্মেলটা এসে যায়। তো সেই ভাতটা কিন্তু কোনোভাবে আর খাওয়া যায় না। আর এই যেহেতু অন্ন, এটাকে আমরা ফেলেও দিতে পারি না। তো কি করবেন যার ফলে সেই পোড়ার গন্ধটা আর থাকবে না? তো তার জন্য কিছুই করতে হবে না, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আদা। তো আদা আমি 2-3টে টুকরো করে নিয়েছি, টুকরো করে একটু ধুয়ে নেবেন। তো এইভাবে আদার টুকরোগুলোকে আমরা যদি সেই নিচে পোড়া লেগে গেছে যে ভাতগুলো, সেই ভাতের মধ্যেই এইভাবে করে আদার টুকরোগুলো ভাতের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে এটাকেও 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন। বন্ধুরা 10 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে 10 মিনিট পর আমি ফিরে আসব। তো বন্ধুরা আমি কিন্তু 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে আসার পর এই যে এখন আমরা কি করব, এই আদাগুলোকে এর মধ্যে থেকে বের করে নেব। বের করে এই আদাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে না, আপনারা যে কোনো রেসিপির মধ্যে আবারও এটাকে ইউজ করতে পারবেন। আর এই আদাটা 10 মিনিট ভাতের মধ্যে থাকার কারণে এর মধ্যে যতটাই পোড়া গন্ধ ছিল সেই পোড়া গন্ধটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। এরকম একটা কাজ বাড়িতে ট্রাই করে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন কতটা সুন্দর ফলাফল পাবেন। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ছোট কাঁচি, চাকু এগুলো থাকে। আবার কি হয়, বাড়ির থেকে আমরা অন্য কোথাও পিকনিকে যাচ্ছি কিংবা ঘুরতে যাচ্ছি, সেখানে চাকু ছুরি নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে। তখন ব্যাগের মধ্যে করে যখনই চাকু ছুরি নিয়ে যাই দেখবেন একটা সমস্যা হয়, চাকুর খোঁচার কারণে জিনিসপত্র ছিঁড়ে যেতে পারে। আবার এইভাবে যে কাঁচির খোঁচার কারণে কিছু ছিঁড়েও যেতে পারে, কোনো ব্যাগ ছিদ্র হয়ে যেতে পারে, নানান সমস্যা হয়। আবার বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের হাতে পড়ে চাকু, ছুরি এগুলো কিন্তু ওদের হাত কেটে যেতে পারে। অসাবধানবশত হাত দিলেই সমস্যা হতে পারে। তো আমরা কিভাবে রাখবো, এই ধরনের একটা স্ট্র নিয়ে নিয়েছি। দেখবেন ফ্রুটি খাওয়ার পর এই ধরনের স্ট্রগুলো পাওয়া যায়। তো এই স্ট্রগুলোকে আমি মাঝ বরাবর চিড়ে নিচ্ছি। চিড়ে নেওয়ার পর এটাকে কিভাবে কাজে লাগাবো এই চাকুর সঙ্গে সেটাও দেখাবো। তো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে, স্কিপ করলে হবে না। আর মাথার দিক থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি। এই যে 2টো টুকরো আমি করে নিলাম, 2টো টুকরোরই কিন্তু দারুণ কাজ হবে, আপনারা দেখবেন। তো এখন কি করছি, ছোট্ট টুকরোটাকে এইভাবে আমরা যে কাঁচিটা ব্যবহার করি, ছোট কাঁচি, কাঁচির মধ্যে মুখটাকে এর মধ্যে ভরে দেব। তাহলে কি হবে, বাচ্চারা যতই চেষ্টা করুক, এটা যতই টানাটানি করুক, খুলতে পারবে না। যে কোনো জিনিস, পর্দা হোক, যে কোনো কাগজপত্র ওরা কাটতেও পারবে না। আর এই যে মাঝ বরাবর লম্বা স্ট্রটাকে যে চিড়ে রেখে দিয়েছি, এটাকে এই ধারালো যে চাকুটা, সেই ধারালো চাকুর মধ্যে এইভাবে সেট করে ব্যাগের মধ্যে নিয়ে নেব অথবা বাড়িতে রেখে দেব। তো ব্যাগের মধ্যে নিলে কোনো কিছু ছিঁড়বে না, বাড়িতে থাকলে বাচ্চারা হাত দিলে হাতটা হঠাৎ করে কেটেও যাবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।